আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করছি না। আমি যে রেসিপিগুলো শেয়ার করেছিলাম তা থেকে একটি সংকলিত ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ব্যস্ততার কারণে আমি নতুন কোনো রেসিপি শ্যুট করতে পারছি না, তাই আপনাদের সাথে কমিউনিকেট রক্ষা করার জন্য এই সংকলিত ভিডিওটি শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। আপনারা শফিনস কুকিং হাট ইউটিউব চ্যানেল কিংবা শফিনস কুকিং হাট ফেসবুক পেজ ভিজিট করলেই বুঝতে পারবেন আমি খুবই ডিসিপ্লিন ওয়েতে চ্যানেল এবং পেজ ডেকোরেট করেছি। তাতে আপনারা মডার্ন ও ট্র্যাডিশনাল সব ধরনের রেসিপি পেয়ে থাকবেন এবং সিজনাল যে ধরনের রেসিপিগুলো থাকে আমি সবসময় চেষ্টা করি সময়ের সাথে তাল মিলিয়ে রেসিপি শেয়ার করার জন্য। যেমন এখন আপনারা কাঁঠালের সিজন, আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার যে রেসিপি তা আপনাদের সাথে শেয়ার করেছি। গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। তাছাড়া যখন মুখে আপনাদের রুচি থাকে না তখন আপনারা আম ডাল রান্না করে খেতে পারেন। এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, পাকা আম তো পাওয়া যাচ্ছেই, কাঁচা আমও পাওয়া যাচ্ছে। আপনারা কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করে খেতে পারেন, তাতে মুখের রুচি বৃদ্ধি পাবে। তাছাড়া যখন যে রেসিপিগুলো দরকার, বিশেষ করে চিংড়ি মাছ, যারা চিংড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য চিংড়ি ভুনা রয়েছে। তাছাড়া শফিনস কুকিং হাট ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী প্লেলিস্ট করা আছে। আপনারা শফিনস কুকিং হাট ইউটিউব চ্যানেল ভিজিট করলেই শুটকি, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, ট্র্যাডিশনাল রেসিপিসগুলো, ইফতার, জুস সব ধরনের প্লেলিস্টে দেওয়া আছে। আপনারা ভিজিট করলেই যার যেমন রেসিপি পছন্দ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারবেন। তাছাড়া ঈদ ছিল, ঈদে আমি বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে খাসির মাংস ভুনা, গরুর মাংস ভুনা, সেই রেসিপিগুলো শেয়ার করেছি। আপনারা ভিজিট করলে পেয়ে থাকবেন। যখন আমাদের মুখে রুচি থাকে না, প্রচণ্ড গরম বা জ্বর হলে রুচি থাকে না, সেজন্য আমি শুটকির রেসিপি শেয়ার করেছি। চাপা শুটকি ও পেঁয়াজ দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি। খুবই সহজ ও লোভনীয় একটি রেসিপি, আপনারা বাসায় চেষ্টা করতে পারেন। আশা করি এর স্বাদ আপনাদের মুখেই লেগে থাকবে। রমজান মাসে আমি বিভিন্ন ইফতার আইটেম শেয়ার করেছি, তার মধ্যে অন্যতম ছিল কলানি। কাঁচা কলা ব্যবহার করে কলানি রেসিপি শেয়ার করেছি। আপনারা যারা সোমবার কিংবা বৃহস্পতিবার বা বিভিন্ন সময় রোজা রেখে থাকেন, ইফতার আইটেমের জন্য আপনারা শফিনস কুকিং হাট ভিজিট করতে পারেন। আপনারা শফিনস কুকিং হাট ইউটিউব চ্যানেল কিংবা শফিনস কুকিং হাট ফেসবুক পেজে এই ভিডিওগুলো পেয়ে থাকবেন। খুবই অল্প তেল ব্যবহার করে মুচমুচে পেঁয়াজু তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা শফিনস কুকিং হাট ভিজিট করলে পেয়ে থাকবেন। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসলে জবের ব্যস্ততার কারণে আমি নতুন ভিডিও শ্যুট করার সময় পাচ্ছি না, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন।